প্রথমে রাজনৈতিক বিপর্যয়, সেই সঙ্গে ক্রিকেটেও বিপর্যয়, একসঙ্গে দুই বিপর্যয় সাকিব আল হাসানের ঘাড়ে। দর্শক, এটাই বাস্তব। রিপন মিয়ার ওই শব্দটা উচ্চারণ করলাম। দর্শক, এটা আসলে দুঃখের খবর। এটা অবশ্যই সাকিবের জন্য এবং দেশের জন্য। দুঃখ অনেক আগের থেকেই ছিল সাকিবকে নিয়ে। আমি একাধিক ভিডিওতে বলেছি, সাকিবের এই রাজনীতি, এমপি হওয়া কোনোভাবেই আমি পছন্দ করিনি। সে সাকিব বলতে পারেন বোধহয় আওয়ামী লীগ বলে আমি জেলাস করছি না, অন্য একজন খেলোয়াড় বিএনপিতে জয়েন করুক বা জামাতে জয়েন করুক, আমি একইভাবেই প্রতিবাদ করব। মাশরাফির বেলায়ও আমার একই বক্তব্য। তাদের কাজ না রাজনীতি করা, তাদের কাজ হচ্ছে এই খেলা, যেই খেলা বিশ্বে আন্তর্জাতিক দুনিয়ায় বাংলাদেশকে পরিচিতি দিয়েছে, সেই পরিচিতির কাজটাই করা, ভাবমূর্তি গড়া। সবার কাজ রাজনীতি না। আমার কাজ সাংবাদিকতা করা, আমার কাজ কোনো দলবাজি করা না, কোনো দলের পক্ষে ওকালতি করা না। যেটা সত্য সেটা বলতে হবে। আজকে যদি সামনে মনে করেন বিএনপি আসলো ক্ষমতায় বা জামাত আসলো, তারা যদি অন্যায় সিদ্ধান্ত করে, অন্যায় কর্মকাণ্ড করে, সেগুলো যদি আমি আপনাদের সামনে তুলে না ধরি, আপনারা কি বলবেন? বলবেন দালাল সাংবাদিক। না, এখনো কেউ কেউ বলতে পারেন, কিন্তু তাদের ভুল ভাঙবে। যাই হোক, ওই প্রসঙ্গে না যাই। সাকিব আল হাসান প্রথম দফায় পরীক্ষায় তার বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ বিবেচিত হয়েছে। তারপরে তিনি দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষা করিয়েছেন চেন্নাইয়ে, সেখানেও ফেল। এর ফলে এখন আন্তর্জাতিক দুনিয়ায় কোথাও আর সাকিব আল হাসান সম্ভবত খেলতে পারবেন না। সেই খবরটা আজকে গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে। প্রথম আলো যেমন দিয়েছে, সাকিব আবার ফেল, ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা। গত 21শে ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায়ও সাকিব আল হাসান ব্যর্থ হয়েছেন বলে খবর। দিন দুয়েক আগে অনানুষ্ঠানিকভাবে সেই পরীক্ষার ফলাফল জেনেছে বিসিবি। তার ভিত্তিতে সিলেটে কাল গাজী আশরাফ হোসেন লিপু বিষয়টিকে বলেছেন শকিং। তবে কাল রাত পর্যন্ত লিখিতভাবে ফলাফল না জানতে পারায় বিসিবি বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারছে না। এদিকে সাকিবের চেন্নাই দেওয়া পরীক্ষা রিপোর্ট নিয়ে নানা রকম গুঞ্জন ছড়াচ্ছে। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী পরপর দুটি পরীক্ষায় অ্যাকশন ত্রুটিযুক্ত প্রমাণিত হলে সংশ্লিষ্ট বোলারের পরের 1 বছর কোনো পর্যায়ে ক্রিকেটে আর বোলিং করতে পারার কথা নয়। সেই ক্ষেত্রে সাকিব যদি সত্যি সত্যি চেন্নাইও ফেলও করে থাকেন, এখন থেকে পরের 1 বছর যে কোনো পর্যায়ের ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় থাকবেন তিনি। কোথাও তিনি আর বোলিং করতে পারবেন না। তবে বিসিবি সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, এই নিয়মের একটু অন্যরকম ব্যাখ্যাই দিয়েছে। তাহলে সাকিব আপাতত বোলিং করতে পারবেন না, তবে বোলিং অ্যাকশন ত্রুটি মুক্ত করতে কাজ চালিয়ে যেতে পারবেন। তাতে যে মুহূর্তে তার মনে হবে অ্যাকশনে কোনো সমস্যা নেই, তিনি তখন আইসিসি অনুমোদিত কোনো সেন্টারে অ্যাকশন পরীক্ষা দিতে পারবেন। কিন্তু তাতেও যদি অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে, তাহলে পরের 1 বছর বোলিং তো নয়ই, ওই সময়ের মধ্যে অ্যাকশন শোধরানোর পরীক্ষাও আর দিতে পারবেন না। এত কঠিন নিয়ম। এদিকে একটি সূত্র বলছে, চেন্নাই পরীক্ষায় আসা নেতিবাচক ফলটিতে টেকনিক্যাল এরর বা কারিগরি ত্রুটি থেকে থাকতে পারে বলে তারা শুনেছেন। সেক্ষেত্রে এই পরীক্ষার ফলাফল ধর্তব্যের মধ্যে আনা হবে না। সাকিব দ্বিতীয় পরীক্ষায় দেওয়ার সুযোগ পাবেন আবারও। এ ব্যাপারে কাল রাতে বিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা আনঅফিসিয়াল শুনেছি যে সে চেন্নাইও অ্যাকশনের পরীক্ষায় ফেল করেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে রিপোর্ট হাতে হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে কিছু বলা সম্ভব নয়। যাই হোক, এই হলো বক্তব্য। কিন্তু দেখেন, একটা মানুষের কিভাবে বিপর্যয় হয়। সাকিব আল হাসান তার খ্যাতি আন্তর্জাতিক দুনিয়া কোথায় নিয়ে গেছে, কিন্তু এই খ্যাতিটাকে ধরে রাখার জন্য সে তার পেশাদারিত্বের জায়গায় না জুয়া খেলা, ব্যবসা, যত রকম ভেজাল কর্মকাণ্ডের মাধ্যমে তিনি টাকা অর্জন করে বিপুল পরিমাণ টাকার মালিক ইতিমধ্যে হয়েছেন। 100 কোটি টাকা, 100-200 কোটি টাকার মালিক তিনি হয়েছেন। কিন্তু মানুষের মন থেকে সম্মান নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো, তিনি একজন সফল ক্রিকেটার হিসাবে তিনি বিদায় নিতে পারলেন না। এটা তার জীবনের জন্য দুঃখ, বাংলাদেশের জন্য দুঃখজনক এই কারণে যে বাংলাদেশ তাকে নিয়ে আর গর্ব করতে পারলো না যে ইয়াস, আমাদের একজন সাকিব আল হাসান আছে।
এখন সাকিব আল হাসানের নামটা আসলেই সবাই ইতস্তত করে, সবাই লজ্জিত হয়, সবাই এই বিষয়ে আলোচনা করতে চায় না। এটা সবার জন্য একটা শিক্ষণীয় বিষয় যে কতটুকু আমাকে যেতে হবে, এই বিষয়টা আমাকে বুঝতে হবে। আমি যদি না বুঝতে পারি তাহলে বিপর্যয়, শেখ হাসিনার বিপর্যয়। দেখেন যে কতদিন আমি ক্ষমতায় থাকবো, কতটুকু থাকা উচিত, এটা তিনি বুঝতে পারেননি, মানেননি। তিনি জেদের মতন করে চলতে গেছেন, আজকে মহা বিপর্যয়, দেশ ছেড়ে পালাতে হয়েছে নজিরবিহীন ভাবে। বাংলাদেশের কোনো রাজনীতিক এইভাবে ক্ষমতায় থেকে প্লেন নিয়ে ভেগে যান, তিনি ভেগেছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।